বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারা কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহর কিন্তু এরই মধ্যে গুলশানের তার নিজ বাসভবনে কিন্তু চলে এসেছে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে তার গুলশানের যে বাসভবন সেখানে কিন্তু তিনি এসেছেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা সদস্যদের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়ি থেকে নেমে আসছেন। এখানে থাকা যে জনসাধারণ রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে তরুণরা রয়েছেন, তাদের দিকে কিন্তু তিনি আসছেন। তাদেরকে হাত নেড়ে কিন্তু তিনি তাদের তারা যেই তাকে স্বাগত জানিয়েছেন সেটির কিন্তু তিনি আসলে জবাব দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সামনের দিকে এগিয়ে আসছেন। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে তরুণদের বড় একটি অংশ রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছ থেকে আসলে শুভেচ্ছা জানাচ্ছেন। যেহেতু তিনি গত বেশ কয়েকদিন দেশে ছিলেন না, তিনি দেশে এসেছেন, আজকে ঢাকায় এসেছেন। বিশেষ করে তরুণদের যে চাওয়া, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই কিন্তু ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। সেখানে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু ঘিরে রেখেছেন তরুণরা, বিশেষ করে যারা তার বাসার সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরও দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণরা কিন্তু তারা কিন্তু এখানে আসলে ছবি তুলছেন এই বিশেষ মুহূর্তটিকে ধরে রাখার জন্য। বাংলাদেশের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আজ 2টার দিকেই ঢাকায় পৌঁছান। এরপর তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গুলশানের বাসায় এই কিছুক্ষণ হয় তিনি পৌঁছান। এখানে আরেকটি বিষয় যদি বলে রাখি যে আজ রাতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান হিসেবেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন। সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 8টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নেবেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। সেখানে তারা শপথ নেবেন। পরবর্তী যে বাংলাদেশের নীতি নির্ধারণী ঠিক করবেনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গত বেশ কয়েকদিন ধরে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই কিন্তু একরকম বলা চলে যে অভিভাবকহীন হয়ে পড়েছিল বাংলাদেশ। এর মধ্যে আন্দোলনকারী যে শিক্ষার্থী তাদের দাবি অনুযায়ী নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নিতে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় ফিরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 3 বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক হিসেবে ছিলেন তারাও কিন্তু বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে অভ্যর্থনা জানান, স্বাগত জানান। পরবর্তী সময়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যেও অর্থাৎ কথা বলেন। সেখানে গণমাধ্যমের যেসব প্রতিনিধিরা ছিল তাদের মাধ্যমে কিন্তু এখানে কথা বলেন। বিমানবন্দর জুড়েই কিন্তু সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই গুলশানের বাসভবন রয়েছে এখানেও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। আর সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি যে দেশের যেই ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরেই কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপরই কিন্তু আসলে
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তাদের প্রস্তাবনার ভিত্তিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করার লক্ষ্যে কিন্তু আজকে অর্থাৎ বঙ্গভবনে রাতেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। পরবর্তী সময়ের যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলেছেন, সেখানে কিন্তু তিনি এটিকে এই গণ অভ্যুত্থানকে